আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা প্রাথমিক গণিত পৃষ্ঠা নাম্বার 110-এর 6 ও 7 নং সমাধান করব। আমরা কিন্তু এর আগে পৃষ্ঠা নাম্বার 105 থেকে 110 পর্যন্ত সমাধান করেছি। তো যারা আগের সমাধানগুলো দেখো না, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো, ওইখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আমরা স্টার্ট করি। এটা হচ্ছে প্রশ্ন নং 6। প্রশ্ন নং 6 কি বলেছে দেখো, একটি স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কোনো এক বছরের প্রতি মাসে রোগী উপস্থিতির তালিকা নিচে দেওয়া হলো। ওই বছরের প্রতি মাসে গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করে আমাদের এটা বের করতে হবে। এই যে একটা ছক দিয়ে দিয়েছে, এই ছকটা থেকে আমাদের গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করে এটা বের করতে হবে। তো আমরা লিখতে পারি যে এক বছরে সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা। আমি এক বছর কেন বলছি একটু খেয়াল করে দেখো, এখানে একটা ছক দেওয়া আছে। তোমরা যদি আমার লেখাগুলো না বুঝে থাকো তাহলে তোমাদের মেন বইটা একটু খুলে দেখো, 110 পৃষ্ঠায় এই 6 নাম্বার প্রশ্ন দেখো, একটা ছক দেওয়া আছে। তো ছকের মধ্যে মাস এবং রোগীর সংখ্যা। তো মাসের মধ্যে দেখো জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কত, 12 মাস। তো অবশ্যই জানো যে 12 মাস এক বছর, এই জন্য আমরা লিখছি কি এক বছরের সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা। তাহলে এখানের মধ্যে যেগুলো আছে জানুয়ারি থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত আমরা সবগুলো যোগ করব। যোগ করলে কি হবে, যে জানুয়ারি মাসে হচ্ছে 703, তাহলে 703 যোগ, এরপর ফেব্রুয়ারি মাসে 889 যোগ, তারপর মার্চ মাসে হচ্ছে কত 823 যোগ, এপ্রিল মাসে হচ্ছে 915 যোগ। আমার এখানে যেহেতু জায়গাটা নাই, কারণ আমি নিচে নিচে দেখতেছি, তাহলে মে মাসে হচ্ছে 698, তাহলে 698 যোগ, এরপর হচ্ছে জুন মাসে 876, জুলাই মাসে হচ্ছে 892 যোগ, আবার আগস্ট মাসে হচ্ছে 783 যোগ, সেপ্টেম্বর মাসে 884 যোগ, অক্টোবর মাসে 698 যোগ, নভেম্বর মাসে 985 যোগ, ডিসেম্বর মাসে হচ্ছে 922। এখন সবগুলোকে আমরা কি করব, সবগুলোকে আমরা যোগ করব। তো এই রকম যোগ করার ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কি হয়ে থাকে, যোগের মধ্যে কিন্তু ভুল হয়ে থাকে। তো তোমরা এগুলো সুন্দর করে একটা রাফ করে দেখাবা, যে হাতের ডান সাইডে রাফ লিখে সুন্দর করে সংখ্যাগুলো লিখে রাফ করে দেখাবা। তো আমি এখন এতগুলো সংখ্যা যদি রাফ করে তোমাদেরকে দেখাতে যাই অনেক টাইম লাগবে। আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি। 703 যোগ, এরপর হচ্ছে 889, 889 যোগ, 823 যোগ, আবার হচ্ছে 915 যোগ, 698 যোগ, 876 যোগ, 892 যোগ, 783 যোগ, 884 যোগ, 698 যোগ, 985 যোগ, 922। এটা সবগুলো যদি আমরা যোগ করি এখানে আসে কত, 10,068। ঠিক আছে, 10,068 আসে এত জন। আমাদের এখানে বের করতে হবে কি, প্রতি মাসে গড় কথাটা বলছে, অর্থাৎ আমাদের গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করে এটা বের করতে হবে। এই যে প্রতি মাস কথাটা উল্লেখ করছে, প্রতি মাস মানে কি, প্রতি মাস মানে হচ্ছে এক মাস, বুঝতে পারছো? প্রতি মাস মানে হচ্ছে এক মাস। তো এক মাসে কতজন রোগী সেবা গ্রহণ করে গড়, এটা বের করতে হবে। তো এখানে কি আমরা যদি লিখি যে মাসের সংখ্যা, এরা কত মাস আছে, মাসের সংখ্যা 12 মাস না, তাহলে এখানে হবে কি সমান সমান 12। ওকে, এখন সুতরাং এক মাসে গড়ে সেবা গ্রহণ করে, এক মাসে গড়ে সেবা গ্রহণ করে। তো গড় কীভাবে আমরা বের করবো, এটা তো সবাই আমার যারা আগের ভিডিওগুলো দেখছে সবাই তো জানোই।
এই যে আমরা যোগফল যেটা পাইছি লিখব আগে এটা 10,068, এটাকে ভাগ করবো কত দ্বারা, মাসের সংখ্যা 12 আছে না, এই 12 দ্বারা ভাগ করলে আমাদের গড়টা বের হয়ে যাবে। তো তুমি 10,068 ভাগ 12, এটাও রাফ আকারে কিন্তু এখানে দেখাবো, বুঝতে পারছো? 10,068 ভাগ 12, আমি ক্যালকুলেটর ইউজ করে করতেছি, এটা আসছে কত 839, 839 জন। তাহলে আমরা লিখতে পারি যে এক মাসে গড়ে 839 জন রোগী সেবা গ্রহণ করে। এটা তোমরা উত্তর দিয়ে লিখে দিবা, বুঝতে পারছো? একদম সহজ না ভাইয়া? গত সপ্তাহে আমাদের শ্রেণীতে মোট উপস্থিতির সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি 7 নংয়ে মোট উপস্থিতির সংখ্যা, মোট উপস্থিতির, আমার লেখা সুন্দর হচ্ছে না, তারপরে যতটুকু বোঝা যাচ্ছে আর কি। মোট উপস্থিতির সংখ্যা কত, আমরা এখানে তো কিছু দেওয়া নাই, তোমরা একটু বইয়ের দিকে খেয়াল করলে দেখবা এখানে কোনো সংখ্যাই দেওয়া নাই। তো যেহেতু সংখ্যা দেওয়া নাই, এটা কিন্তু আমরা নিজেদের মতো বসাই ফেলতে পারি। তো আমি নিজেদের মতোই বসাই, মানে আমি আমার মতো করে বসাই। এখানে ধরলাম আমি 30 দিলাম, এখানে 10 দিলাম, এখানে 10 দিলাম, এরপর কত এখানে 25 দিলাম, এখানে ধর আমি 25 দিলাম। তাহলে উপস্থিতির সংখ্যা কত হবে, 30, 10, 10, এরপর হচ্ছে কত 25, 25, 25, 25, এটা আসে কত 30, আর 10-এ 10-এ কত 50, 25, 25, 50, অর্থাৎ কত 100 জন। এরপর আমি যদি বলি মানে দিনের সংখ্যা কত, এখানে আছে টোটাল 1, 2, 3, 4, 5 দিনের সংখ্যা সমান সমান 5 দিন। তাহলে আমরা লিখতে পারি যে গড় আমরা লিখতে পারি সমান সমান যোগফল যেটা পাইছি 100, এইটা ভাগ এই 5, তাহলে 5 20 100, এটা হবে কত 20। উপস্থিতি হচ্ছে কত 20 জন। তোমাদের মতো সংখ্যাগুলো বসাতে পারো, যেমন আমি এখানে 30 বসাইছি, 10 10 নিজের মতো করে বসাইছি। তোমরা এগুলো তোমাদের মতো সংখ্যা বসাতে পারো, তোমরা 30-এর জায়গায় 50 বসাতে পারো, 100 বসাতে পারো, 200 বসাতে পারো, 700 বসাতে পারো, এটা তোমাদের উপর ভাই ডিপেন্ড করে। তো এতক্ষণ যাবত আবারও বলতেছি ভাই, ক্লাসটা যে দেখছো সাবস্ক্রাইব কি করবা না? আর অবশ্যই তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো কমেন্ট বক্সে বইলো, আর তোমার স্কুলের নাম কিন্তু বলতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।